गुड मॉर्निंग सिंगल मादार देवलीनास लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत। आज के सकाल बेला थेके भिडियोटा शुरू करছি। কালকের ভিডিওতে জানিয়েই দিয়েছি যে কেমন আছি না আছি, মেয়ে কেমন আছে। মেয়ে তবে একটুখানি ভালো আছে, ওষুধটা পড়ছে তো এখন একটুখানি ভালো আছে, জ্বরটা আসেনি। তবে দুর্বলতা তো এখন থাকবেই, অনেকটা দিন থাকবে গেলে, কারণ এই যে 6-7টা দিন কিচ্ছু খায়নি। ওই সারাদিনে হয়তো 1 কাপ দুধ ওকে খাওয়ানো যেত, মানে ভাত তো আজকে 6-7-8 দিন ভাত মুখে দিয়েও দেখেনি যে ভাত কেমন খেতে হয়। তো সেই জন্য প্রচণ্ড দুর্বল। আমি একটুখানি বাইরে এলাম, বাইরে এসে দাঁড়িয়েছি, মানে ঘরটাই সেই সবসময় না ভালো লাগে না, তাই বললাম এখন এখান থেকে ভিডিওটা শুরু করে এখানটা এসে একটুখানি দাঁড়িয়েছিলাম। এই ঘুম থেকে উঠে গেছে, আমাদেরও চাটা খাওয়া সব কমপ্লিট। আজকে একটা বড় কাজ করব, মানে রান্নাবান্না করব, কি হবে না হবে না বাইরে থেকে আনাবো সেটুকু আমি জানি না। মেটুর রান্নাটা করব, মানে মেটুর তরকারিটা বানাবো আজকে, মানে ওই কাজটা করতেই হবে। পুজো এসে যাচ্ছে, ওই কাজটা না করলে হবে না। কী কাজ সেটা আমি পরেই বলছি, আর কেন বললাম পুজো এসে যাচ্ছে সেটাও তোমাদেরকে আমি পরেই জানাচ্ছি। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, অনেক দিন ধরেই রোদ তো সেভাবে ওঠেইনি, মেঘলা মেঘলাই হয়ে আছে। তবে যাই হোক বৃষ্টিটা পড়ছে না, ভালো লাগছে। একটু দাঁড়ালে মনটা একটু ভালো লাগে, মানে খুব বেশি মানুষজন না দেখা গেলেও মোটামুটি রাস্তাঘাট দিয়ে মানুষজন যায়, তো একটুখানি মানুষজন দেখা যায়, ভালো লাগে। মানে বোরিং সেই একঘেয়েমি থেকে ভালো লাগে না। এখন যাবো, মেয়েকে ব্রাশ করাবো। মেয়ে ব্রাশ হয়নি, মেয়ে এক্ষুনি উঠলো, তো এবার ওকে ব্রাশ করাবো, দিয়ে কাজে লাগবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কী করছি না করছি। আর হিয়ার চেহারাটা দেখো কী পরিমাণে রোগা হয়ে গেছে, মানে প্রচণ্ড রোগা হয়ে গেছে। ডাক্তার যখন দেখালাম তখনও ঠিক ছিল, ডাক্তার বললো না ঠিক আছে, ওয়েট গেইনটা ঠিক আছে, একদম ভালো আছে। তারপর থেকে যে রোগা হওয়া শুরু হলো, মানে ওর জ্বর এসেছে, আর পরের দিনই আমি ডাক্তার দেখিয়েছি। আমি দেরি করিনি, জানি কষ্ট পাবে, কিন্তু সেই কিছুই হলো না। কষ্ট মেয়ে পেলই, যা ভাগ্যে থাকে সেটা হবেই। তবে এখন মনে হচ্ছে যা ছিল ওয়েট তার 2 কেজি তো কমেইছে, এতটাই ও রোগা হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে আবার মানে ওকে যত্ন করতে করতে আবার ঠিক হয়ে যাবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। দেখো হিয়ার চেহারাটা দেখো কেমন হয়েছে, ছানা পাখিটার মতো। মুখটা দেখো, একটু হাসো, একটু গুড মর্নিং করে দাও তোমার। হ্যাঁ দেবো, চলো ব্রাশটা করি আগে, তুমি আগে একটু গুড মর্নিং করে দাও। চলো ব্রাশটা করে নি, চলো ওঠো ওঠো ওঠো, দিলে তো খাবার খাবো, চলো ওঠো। ভিডিও করছে তো, কার সঙ্গে করবো কি, কোনো ফটোটা দেখতাম না, আমি তখন ছাড়বো তখন দেখে। এসো চলো চলো চলো, গুড মর্নিং বলো, চলো ওঠো, চলো 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 চলো। চলো এসো, চলো মেয়েকে ব্রাশ টাশ করিয়ে রেডি করে দিয়েছি। তোমরা শুনতেই পেলে মেয়ে কি বলছে। আজকে অনেক দিন পরে মেয়ে নিজের মুখে বলেছে মাম্মাম খিদে পেয়েছে, ওই জন্য ওকে ব্রাশ করিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই ব্রেডটা খেতেও খুব ভালোবাসে, তো এখন চেষ্টা করি হেলদি হোক আনহেলদি হোক যাই হোক ওকে একটু খাওয়ানোর। জানি ব্রেডটা হয়তো ঠিক নয়, বাট যেহেতু কিচ্ছু খাচ্ছে না তাই আমি আজকে একটু ব্রেডটা দিলাম। ওই জন্য আমার মনটা আজকে ভীষণ আনন্দ লাগছে, মেয়ে নিজের মুখে খেতে চেয়েছে। ওই জন্য ঝটপট করে চলে এসেছি, 9টা মতো বাজে। এখন ওর খিদে পেয়েছে, বলল যদি বানিয়ে দিই, যদি খায়, ওই জন্যই চলে এসেছি। একটু ব্রেডটা বানিয়ে দিই, আর এদিকে দেখো একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে এই ব্রেডটা খাবে, আর বলেছি একটা ডিম সেদ্ধ খেতে।
মানে একটুখানি তো ওকে এতটা উইক হয়ে গেছে, একটুখানি তো ওকে দাঁড় করাতেই হবে বলো, তাই একটুখানি চেষ্টা করছি। ওদিকে মেয়ের সঙ্গে বকবকও করছি। শরীর খারাপটা হওয়ার পর কি হয়েছে বলো তো, প্রচণ্ড না খ্যানখ্যানে হয়ে গেছে, মানে সব কিছুতে বিরক্তি ভাব, যেটা আমাদের বড়দেরও হয়। দেখবে একটা শরীর খারাপ থেকে উঠলে কিছুই ভালো লাগে না, বেশি কথা ভালো লাগে না, বেশি আওয়াজ ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যে মেয়েটা ফোন দেখতো, টিভি দেখতো, বিশেষ করে ওই শরীর খারাপের সময় ফোনটাও দেখছিল না, বলছে আমার ফোন দেখতেও ভালো লাগছে না, সারাদিন ঘুমিয়ে থাকে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও কমপ্লিট। মানে আজকে বলেছি যে আমি ব্রেড, বললামই তোমাদেরকে যে ওর জন্য ব্রেড করছি, তো ও ব্রেডটা আমি বলেছি তুমি নিজের হাতে খাও, তো নিজের হাতেই খেয়েছে। আর ডিম সেদ্ধটা একটু পরে দেবো বলে আমি বলে এলাম, এক্ষুনি ব্রেড খেয়েছো তুমি, খাবে না, তো একটু পরে তোমাকে ডিম সেদ্ধটা দেবো। মা ছাড়িয়ে রাখছে, একটু পরে দিয়ে দেবো। এবার আমি আর মা বসবো কাজে, দেখি কাজটা করতে কতটা সময় লাগে। যদি দেখি তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে রান্নাটা ঘরেই বসিয়ে নেব, ডিমের ঝোল আর ভাত, আর কিছু করবো না। আর মেয়ের মা মাংস দিয়েছে, ওই মাংসের ঝোলটা মেয়ের এমনিই করতাম, বাইরে থেকে খাবার আনলে, হোটেল থেকে আনলেও। তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে নিজেদের খাবারটাও ঘরে করে নেবো। সেটা হচ্ছে কাজটার উপরে নির্ভর করছে। কি কাজ বলো তো, আজকে আলমারি দুটো গোছাতে হবে, মানে এই দিকের আলমারিটাও গোছাতে হবে আর ওই দিকের আলমারিটাও গোছাতে হবে, মানে এত এধার ওধার হয়ে আছে। এবার পুজো আসছে, মানে নতুন জামা কাপড় হওয়া শুরু হয়ে গেছে, মেয়ের তো এর মধ্যেই 7-8টা হয়ে গেছে, তো এবার ওগুলো তো ঢোকাতে হবে। তো কি হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে পুজোর সব কিছু হয়ে যাক কমপ্লিট, তারপরে শেয়ার করবই। তো সেইগুলো রাখার জন্য এবার আলমারিটাকে ভালো করে গোছাতে হবে, যাতে এবছরের পুজোর জিনিসগুলো রাখতে পারি, কারণ জানোই এই আলমারি ছাড়া রাখার জায়গা নেই এখানে। তো সেই জন্য এইটাকে গোছাবো, ওই জন্য আজকে মানে রোজই ভাবি গোছাবো, গোছাতে হবে, কিন্তু এই রান্না বান্নার সকালের যাবতীয় কাজের জন্য না আর এই কাজটা হয় না। ওই জন্য কালকেই মাকে বলেছিলাম যে বেটু এখন স্কুল যাচ্ছে না, আর তাহলে চলো আজকে শুক্রবার, তোমার আজকে গুছিয়ে নিই, কাল শনিবার, কাল হয়তো একটু বাজার যেতে পারি, তো ওই জন্য কাল হবে না। রবিবার দিনটা ওই মায়ের সকালে বাজার টাজার থাকে, বিভিন্ন রকম, রবিবার তো অন্য রকম কাজ থাকে, ওই জন্য রবিবারটা হবে না। সোমবার থেকে তো বেটুকে আবার স্কুলে নিয়ে যাব, আশা করছি একদম ফিট হয়ে যাবে, তো এই জন্য আজকে গোছাবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, তাড়াতাড়ি করে মাকে ডাকি, যেহেতু খাওয়া হলো, খাওয়ার বাসনগুলো হচ্ছে মামনাগুলো ধরে না, মেয়ের ডিমটা ছাড়াচ্ছে, ডিমটা ছাড়িয়ে মা আসুক, দিলে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। ওদিকে বাইরে খেলছে, আমি আর মা চলে এসেছি আলমারিটা গোছাতে। কি হয়েছে বলো তো, জিনিস বেশি হয়ে গেছে, আলমারিটা ছোট পড়ে গেছে, যেটা সবার হয়। তো এখানে জানো সেরকমভাবে আমরা আলমারি আনিনি, যা এখানে ছিল তাতেই কাজ চালাচ্ছি। তো থাকতে থাকতে যা হয়, জিনিস বেশি হয়ে যায়, জামা কাপড় বেশি হয়ে যায়, আর রাখার জায়গার অভাব হয়ে যায়, সেটাই হয়েছে আমাদের। এখন না জিনিস বেশি হয়ে যাচ্ছে আর রাখার জায়গা পাচ্ছি না, তাই ম্যানেজ করতে হচ্ছে, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস ওদিকে করে যতটা ম্যানেজ করা যায়, যতটা বাতিল করা যায়, যাই করো জিনিস কিন্তু কিছুতেই কমে না। এদিকে দেখো মেয়ের জিনিসগুলো আগে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, যেগুলো একদম নতুন আছে সেগুলো একটা জায়গায় রাখছি, আর যেগুলো আগের জামা কাপড় সেগুলো একটা জায়গায় রাখছি, না হলে পুজোর সময় সব বেছে বেছে পরাতে হিমশিম খেয়ে যাবো। আর আমার মেয়ের একটুখানি ধৈর্যটা কম, মানে অসুস্থ বলে নয়, সব দিনই ওর ধৈর্যটা কম, মানে একটুখানি যদি বলে দেয় সঙ্গে সঙ্গে ওই জিনিসটা চায়, যে পরে হবে সেটা চলবে না, তাই ওর জিনিসগুলো আমাকে হাতের কাছে রাখতে হয়। ওইদিকে দেখো আমার আর মেয়ের দিকের আলমারিটা গোছানো ডান। এবার চলে এসেছি মার যেদিকে শাড়ি টাড়িগুলো আছে সেগুলো, মানে মায়ের শাড়ির মধ্যে আমার শাড়িও ঢুকে আছে। এই দেখো এই শাড়িটা আমার, তো এটা মা হ্যাঙ্গারে রাখবে বলছিল, কিন্তু হ্যাঙ্গারটা না ছোট হয়ে গেছে। আমি বললাম হ্যাঙ্গারে শাড়িটা মুড়ে যাচ্ছে, তার থেকে মনে হয় ভাঁজ করে রাখলেই ঠিক হবে। মানে মায়ের দিকেও আমার অনেকগুলো শাড়ি ঢুকে গেছে, কিন্তু আমাদের আলমারি, মানে আমাদের দিকের আলমারিটা আর জায়গা নেই। আমি মাকে বললাম যেগুলো অতগুলো ধরছে আমি রাখছি, বাকিগুলো তোমার ওখানেই রাখো। মাও চাইছে একটুখানি শর্ট করতে, কারণ পুজোয় ধরো মা সেরকমভাবে কিছু নিচ্ছে না, তাও তো এক আধটা তো হয়েই যায়, এ দায় সে দায় করতে করতে, তো সেই জন্যই
জায়গা তো ফাঁকা করতেই হবে। এ দেখো এই শাড়িটাও নতুন আছে, এটা বোনের বিয়েতে বাম দিয়েছিল, এখনো পরা হয়নি। কি বলছো বলো, বলো এবার শুনি, বলো। কাপড় জামা গোছাতে আসোনি, তাহলে কি গোছাতে এসছো? খেলনা? এখানে তো খেলনা নেই, এখানে সব না নিয়ে এসে গোছাতে হবে না, ওখানে গোছাবে। এখন কাপড় জামাগুলো গোছানো হয়ে যায়। তোমার ব্যাগ রাখা আছে, একটা ছোট ব্যাগ আছে, সেখানে আমার জলের বোতল, বিস্কিট, আবার মেকআপ প্যাক, আবার ক্লিপ, ওরে বাবা, আমার হার, আর একটা পুতুল, এই সব রাখবো। আর আমি চিনে পাচ্ছি না, আমি তোমরা যখন তোমাদের এত জামা বুঝাতো, তো তোমারও তো জামা গোছানো। আমি আমার জামা তোমরা তুমি তোমার জামা গোছাবে? যাও, বাইরে আছে তোমার খেলনা, সব বাইরে আছে না। এদিকে আমাদের আলমারি গোছানো ডান। এবার চলে এসেছি রান্নাঘরে। একটুখানি ডিম আলু তরকারি করব, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, ডিম আলুর ঝোল করব, ওই জন্য আলু কেটে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখি মা করে না আমি করি, যে হোক একজন করে নেব। আর বললামই মেয়ের মাংস হবে, ওই দুটোই রান্না করব, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। চলো আলুটাকে আগে তাড়াতাড়ি ছুলে নিই। ওই দুজনের আর কতটা, তিনজনের, হ্যাঁ মেয়ের তরকারি তো আলু পড়বে, ওই তিনজনের জন্য একটুখানি আলু কেটে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সেরম কিছু না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তরকারিটা করব পেঁয়াজটা কাটতে হবে, আর সেরম কিছু নয়। দেখো ডিম আলুটা এবার ধুয়ে আর প্রেশার কুকারে সিটি দিতে দিয়ে দেবো। তারপর এখনও ঘরের সমস্ত কাজ বাকি, মানে ঝাড়ু মোছা, বিছানা গোছানো, মানে বিছানার ওপরে যত টুকটাক জিনিসগুলো তো পড়ে আছে ওইগুলোকে তুলতে হবে, দিয়ে বিছানাটা একবার ঝেড়ে ক্লিন করতে হবে ঝাড়ু দেওয়ার আগে। তো সেই জন্য মা ওইদিকে এখনও কি টুকটাক কিছু আলমারির কাজ করছে, আমি এদিকে চলে এলাম। আমার কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এদিকে একটু এগিয়ে রাখলে একটু সুবিধা হবে, ওই জন্য মাকে বললাম তুমি এটা করতে থাকো, আমি ততক্ষণ রান্নাঘরটা একটু এগিয়ে দিয়ে আসি। দুজনে মিলে ভাগটা করে নিলে খুব একটা অসুবিধা হয় না। আর মাঝখানে আবার এখন একটু মেয়েকে ডিমটাও খাওয়াবো, অনেকক্ষণ আমরা কাজ করলাম, ওরও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। দেখো না, খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে, পুরো ডিমটা আমি ওকে খাওয়াতে পারিনি, লাস্টে একটুখানি খায়নি। যতটা খেয়েছে ততটাই লাভ, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, আমার সঙ্গে এই করতে থাকে। খাবে না বলে মুখে চাপা, সব থেকে বড় কথা যখন দুধ খাওয়াই না, মুখটা চাপা দিয়ে রাখবে, মুখটা ফুলিয়ে রাখবে, বলবে দুধ আছে। মানে খাওয়ানো যে এখন কি দুর্বিষহ একটা ব্যাপার হয়েছে, মাঝে মাঝে আমার রাগ উঠে যায়। মাকে বলি আমাকে খাওয়াতে দেবে না, তো আমারই রাগ উঠে যায়। মানে কোনো ওষুধ বলো খাবার বলো, যেহেতু ছোট বাচ্চা, মানে এতটাই মুখটা খারাপ হয়ে গেছে, কোনো মানে আমি একবার তুলেছি ও যে নিয়েছে এটা হয়নি, 3-4 বার মুখের কাছে নিয়ে গেলে একবার নয়। তাও যতটা চেষ্টা করি গল্প করে বুঝিয়ে বাঝিয়ে মুখে দেওয়ানোর, মানে নিতে চায় না, তাও আমাকে একটু ভয় করে বলে একটুখানি খায়। তো চলো ওকে আগে খাইয়ে নিই, দিয়ে ঘরটা গোছাতে। দেখো খাটটার অবস্থা দেখেছো, এখানে একটু কাপড়, ওখানে আমাদের পয়সার ভাঁড়টা পড়ে আছে, একটা ব্যাগ পড়ে আছে, এইগুলোকে এই দেখো এক চুটকিতে ক্লিন করে দিলাম। এক চুটকিতে ক্লিন হয়নি কিন্তু, ওটা ক্যামেরার সেটিংয়ে করেছি। কাজটা করতে একটুখানি তো সময় লেগেছে। তো চলো এবার তোমাদেরকে একটু আলমারিটা কেমন গুছিয়েছি সেটা দেখিয়ে দিই। মানে যেখানকার জিনিস সেখানেই রেখেছি, একটু পরিপাটি করে রেখেছি আর কি, সেরকম কিছুই না। মানে একটুখানি আগোছালো হয়ে গেছিলো, সেটাকে একটুখানি গুছিয়ে একটু ফাঁকা করেছি। দেখো ওপরটা একটুখানি ফাঁকা আছে না, ওখানে এবার পুজো জামা কাপড়গুলো ঢুকবে। তো চলো এই দিকটা দেখানো হয়ে গেছে, এবার ওই দিকটা দেখায়, মায়ের দিকটা। ওইদিকে কাপড় চোপড় সমস্ত রাখা আছে, আমার দিকে বেশি কাপড় নেই, আমার দিকে ওই মেয়ের জামা কাপড় আর আমার ড্রেস, আর এইদিকে সমস্ত কাপড় আমার আর মায়ের রাখা আছে। এই দেখো এগুলো হচ্ছে মায়ের সম্পদ, মায়ের শাড়ি, বোতল, ডাব্বা, এগুলো মায়ের খুব প্রিয় জিনিস, এগুলো মা হাতছাড়া করতে চায় না। মায়ের যে কত পুরনো পুরনো শাড়ি সব ড্রাই ওয়াশ করে ভাঁজ করে পড়ে আছে, আমি বলছি এবার পরো, নাহলে সমস্ত কেটে দেবে, কি হবে জানি না, এত শাড়ি মায়ের। আলমারি গোছানো কমপ্লিট, দেখিয়েও দিলাম। ওই 11টা 11:30 বাজে, 11:30 মতো বাজে। তো এরপরে রান্না দেখলে আলু ডিম বসিয়ে দিয়েছি,
মা ঝোলটা করে নেবে আর বেটুর মাংস হবে। আমি এদিকে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে তোমার পরিষ্কার করে নিই, তাহলেই কমপ্লিট। মানে রান্নাটাও ঘরেই হচ্ছে, বাইরের খাবার আর হচ্ছে না। মাকে আমি হেসে হেসে বলছি আমরা না বাইরের খাবার খেতে পারবো না। মানে অনেকবার এই চান্সটা নিই যে আজকে খাবো দিয়ে আর আলটিমেট হয় না, ঘরেই রান্না হয়। তো সেরকমই ভাত বসে গেছে, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, আমাদের ডিমের ঝোল হবে পাতলা করে, আর বেটু পাতলা করে মাংসের ঝোল হবে। এই হচ্ছে আজকের রান্না বান্না। তো চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নি। এই দেখো আজকে অনেক ভালো ঘুরছে এদিক ওদিক, নাহলে সারাক্ষণ এই বিছানায়, নাহলে ওই দিকের বিছানায় সোফায় সারাক্ষণ ঘুমাচ্ছে। ওঠো, পাটা মুছে উঠবে। চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নি, বেলা হয়ে গেল, স্নান করে পুজো করতে হবে, অনেকটা কাজ আছে। আবার আসছি পরে, কাজ টাজ করে নি তারপরে আসবো। একটুখানি রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের বললাম না মা রান্না করবে, না মা আজকে করেনি। মা আজকে রান্নাঘরের দায়িত্ব আমায় দিয়ে দিয়েছে, বললো তুই আজকে রান্নাগুলো কর আর আমি এই দিকের কাজগুলো করে নিচ্ছি। তো মেয়ের রান্নাটা আমি করব বললাম, তো তখন বললো তাহলে তুই দুটোই করে নে, আর তোকে এদিকে আসতে হবে না। তো চলো আগে মেয়ের মাংসটা বসিয়ে দিই, মেয়ের মাংসটা হয়ে গেলে আমাদের ডিমের ঝোলটা বানাবো। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে ওই খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া এসবই আছে, আর তেমন কাজ থাকে না সকালের পর। তো চলো পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আর আমার সমস্ত ভালোবাসার মানুষদের অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যি বলছি এতদিন পর পর ভিডিও দিই, আমি সত্যি ভয় থাকি যে কেউ দেখবে তো আমার ভিডিও, কিন্তু না, সত্যি বলছি যারা দেখার ঠিক দেখবে, ঠিক আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, পরের দিন আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।